আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ الأولى بكماله হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রাহে মেরে মাসকান হাওয়ালি কাবা বনে মেরে মদফান দিয়ারে মদিনা বালাগাল উলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়, রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জুমাতুস সানির চতুর্থ জুমায় উপস্থিত হওয়ার শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা অন্তঃস্থল থেকে সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লাইন শাকারতুম লাআযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে,
তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায়া দিই বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো নিয়ামতের শুকরিয়া আদায় করে না, ইন্না তার নিয়ামতকে আমি আল্লাহ পাক সিনাই নিয়া ইন্না আযাবিলা শাদীদ, সূক্ষ্ম আযাব দ্বারা গ্রেফতার করি বলি নাউযুবিল্লাহ। আসলে আল্লাহ তাআলার নিয়ামত এটা কেমন নিয়ামত? আল্লাহ তাআলা বলেন যে আমি বান্দাকে সুস্থ রাখি, সবল রাখি, সঠিক জ্ঞান দান করি, এটা একটা অশেষ নিয়ামত। যারা পাগল ওদের দেখেন, ওদের নিয়ামত কিছুই বুঝে না, ওদের ব্রেনে যারা সমস্যা, যারা অসুস্থ, যারা অসুস্থ নিয়ামতে ভুগতেছে, তারা জানে যে সুস্থ থাকা কত বড় নিয়ামত। ঠিক কিনা বলেন? এই যে আপনাকে আমাকে আল্লাহ পাক যে সুস্থতা রাখছেন, এটা একটা অশেষ একটা নিয়ামত। পারতেন তো আল্লাহ আমাকে মনে করেন যে জেলখানার ভিতর রাখতে, হসপিটালের মধ্যে ফালায় রাখতে, অসুস্থ হয়ে বেকলঙ্ক হয়ে রাখতে পারতেন, কিন্তু আল্লাহ রাখেন নাই। আল্লাহ আপনাকে আমাকে পছন্দ করছেন। আল্লাহ পাক বলেন যে আমি যাকে পছন্দ করি কেবলমাত্র তাকেই আমার কাজ করার সুযোগ দিই বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাজ যেমন তেমন কাজ এটা মনে করিয়েন না। আল্লাহ তাআলা বলেন যে আমার কাজ করা এটা একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহর কাজকে আপনি যত ডিনাই করবেন, ডোন্ট কেয়ার, কিছু মনে করবেন না, তত পরিমাণে আপনি নিয়ামত থেকে বঞ্চিত হবেন। তার মানে কি আল্লাহ তাআলার কাজেই আপনি, মানুষ 60 বছর 70 বছর 80 বছর, হ্যাঁ, জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে যদি আপনি আপনার আমলনামা যদি আল্লাহর অন্তরে যদি আপনি জায়গা করে নিতে পারেন, তার মানে কি আখিরাতে মনে করেন যে আপনি জান্নাতময় জান্নাত, বলেন ঠিক না বলেন? আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে সময় মনে করেন স্বল্প, জুমার নামাজে বেশি সময় থাকে না, যার কারণে ভূমিকা ছাড়াই কথা বলতে হয়। ভূমিকা টানতে আনতে গেলে পুরো বয়ান লম্বা হয়ে যায়, যার কারণে বয়ান বেশি মনে করেন যে মাঝখানে গিয়ে হয়ে যায়, পুরা তর্জমা করা আসে হয় না, তাফসীর করা আসে যায়। তা আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত বলেন দেখি? সূরাতুত তাহরিম। তাহরিম শব্দের অর্থ হলো নিষিদ্ধ, মানে হারাম। তাহরিম শব্দ অর্থ কি বলেন দেখি? তাহরিম শব্দ হলো নিষিদ্ধ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ পাক বলতেছেন যে সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, কি বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো। আল্লাহ পাক কাদেরকে দাওয়াত দিলেন বলেন দেখি? ঈমানদারকে, মানুষদেরকে দাওয়াত দেন। মানুষ বলতে কি বোঝায় বলেন দেখি? মানুষ হিন্দুদেরকেও মানুষ বলে না? বেদিন যারা ধর্ম, যারা ইসলাম গ্রহণ করে নাই, তাদেরকেও কিন্তু কি বলে? মানুষ বলে। আমরা আল্লাহ পাক এখানে আইয়ুহান নাস বললেন না, আল্লাহ পাক বললেন যে হে ঈমানদারেরা, ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু তোমরা বাঁচো, আনফুসাকুম তোমাদের নফসগুলোকে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন যে হে ঈমানদারেরা, ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, আমার আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছো, কু আনফুসাকুম তোমরা বাঁচো জাহান্নাম থেকে, ওয়া আহলিকুম নারা এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক বলতেছেন হে ঈমানদারেরা, ওই সমস্ত লোকেরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এর মানেটা কি বোঝায়? এর মানেটা এটাই বোঝায়, আল্লাহ পাক বলতেছেন যে হে ঈমানদাররা, তোমরা আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো। নিজে কোনো পরিশুদ্ধ নাই, খালি মানুষের আসাদ মুখ খুঁজে বেড়ায়, এরকম লোক আছে না? খালি মানুষের দোষ খুঁজে বেড়ায়। আল্লাহ পাক বলতেছে হে ঈমানদারেরা, তোমরা আগে নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। পরিবার বলতে আহাল বলতে কি বোঝায়? তোমার ছেলে সন্তান পুত্র যাহা আছে সবাইকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার ছেলেটা নামাজ পড়ে, নামাজে তাকিদ দেওয়া লাগবে। আপনার ছেলেটা মনে করেন যে হারাম খায়, কোথায় সিগারেট খায়, কোথায় 2 নাম্বারি করে, এই সমস্ত কাজ আপনাকে বাঁচাবার জন্য, আপনাকে রক্ষা করতে, তার ওটা জাহান্নামের কাজ, ওটাকে আপনাকে বাধা দিতে হবে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সমস্ত লোকেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ পাক পরে আয়াতে আরো বলতেছেন
যে আমার বান্দারা তোমরা নিজে বাঁচো এবং নিজে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আর জাহান্নামের খড়ি ইন্ধন হবে কি? কি বলেন দেখি? জাহান্নামের ইন্ধন হবে, মানে ইন্ধন মানে খড়ি, জাহান্নামের যে লাকড়ি হবে, আল্লাহ লাকড়ি কি দিয়া বানাবেন? আল্লাহ পাক পরে আয়াতে বলতেছেন وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজে বাঁচো এবং তোমার নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আর জাহান্নামের মধ্যে খড়ি হবে ওয়ান নাস মানে মানুষ দ্বারা, ওয়াল হিজারা এবং পাথর দ্বারা। আল্লাহ পাক জাহান্নামের খড়ি করবেন চুলার মধ্যে যত লাকড়ি, লাকড়ি না হলে কি আপনার যদি গোস্ত যদি সিদ্ধ করতে চান, ভাত যদি রান্না করতে চান, চুলার মধ্যে লাকড়ি দরকার আছে না নাই বলেন দেখি? আল্লাহ পাক বললেন যে আমি মানুষ দ্বারা এবং পাথর দ্বারা জাহান্নামের লাকড়ি তৈরি করব। কোন সমস্ত মানুষ? যারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করে না, যারা ঈমান আনে না, যারা ছেলে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় না, পুত্র সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় না, এবং পরিবারদেরকে জাহান্নামের কথা বলে না, নামাজের কথা বলে না, পর্দার কথা বলে না, ফরজের কথা বলে না, যাকাতের কথা বলে না, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের লাকড়ি তৈরি করবেন। জাহান্নামের লাকড়ি হবে কি বলেন দেখি? দুইটা জিনিস। এক নাম্বার হলো মানুষ জাহান্নামের লাকড়ি হবে এবং পাথর লাকড়ি হবে। আর জাহান্নামের মধ্যে কি হবে? আল্লাহ আরো বলতেছেন, আলাইহা মালাইকাতুন গিলাজুম শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যে আমি জাহান্নামের ফেরেশতাদেরকে এমন কঠোর বদমেজাজি ফেরেশতা নিয়োজিত করব যাদের ভিতরে কোনো দয়া মায়া থাকবে না। কবরের মধ্যে এক ফেরেশতা, অন্ধ ফেরেশতা আপনাকে যাবে, যায়া আপনার আঘাত লাগা শুরু করে দিয়ে দিবে, ডাঙাডাঙি শুরু করে দিয়ে দিবে। জাহান্নামের একটা ওর কাছে রড থাকবে, ওই রড দিয়ে আপনার পিটাপিটি শুরু করে দিয়ে দিবে। ও তো চোখে দেখা পায় না, আন্ধারের মধ্যে। আর আরেকজন যাদের কি করবে, কানে কথা শুনতে পাবে না, ওই ফেরেশতা আপনার কবরের মধ্যে নিয়োজিত করবে। নিয়োজিত করার পরে আপনাকে প্রচন্ড মার দিবে। মার দেওয়ার পরে কি করবে? সে তো কানে শুনতে পায় না, আপনি দেখা পাবে যে আপনি লাফালাফি করতেছেন, ওই ওরকম কঠোর বদমেজাজি ফেরেশতা আপনার কবরের মধ্যে নিযুক্ত করবে। যেমন মনে করেন আজকে বালক কানের মধ্যে মনে করেন শুনতে পায়। এখন একজন ওর বড় ভাই জিজ্ঞেস করতেছে, যে মোটে তুই টাকা নিব? কছে নিম। কছে মোটে খাবার নিব? কছে নিম। কানে শুনতে পাইতেছে এই জন্য উত্তর দিচ্ছে। কানটা বন্ধ কর, বন্ধ করছি। কছে পায়খানা খাবো? কছে খাম। কারণ কানে তো শোনা হয় না। কছে মার খাবো? কছে খাম। কানে তো শুনতে পায় না। ওরকম কবরের মধ্যে ফেরেশতা নিযুক্ত করা হবে, অন্ধ টোসা যারা বোঝা শুনতে পারে না, ওই সমস্ত কঠোর মেজাজের ফেরেশতা আপনার কবরে নিয়োজিত করা হবে। কেন করা হবে? নামাজ না পড়ার কারণে, ঈমান না আনার কারণে, আল্লাহকে বিশ্বাস না করার কারণে, মানুষের সাথে নয়ছয় করার কারণে। এই সমস্ত লোকের শাস্তি হবে কবরের মধ্যে। আল্লাহ পাক বলতেছেন, আলাইহা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম। আমি ওই জাহান্নামের মধ্যে এমন ফেরেশতা নিযুক্ত করব যারা কানের মধ্যে শোনা পাবে না, টোসা এবং কঠোর বদমেজাজি হবে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আমার আদেশ কোনো নয়ছয় করবে না। যতটুকু আদেশ করব ততটুকুই আপনি ওই শাস্তি আপনার কবরের মধ্যে দিবে। তো ইমানদার, ইমানদার কাকে বলে? যারা ইমানদার তারা কখনো মানুষের সাথে নয়ছয় করতে, যারা বেঈমান ওদের তো সবকিছু, ওরা মানুষের সাথে নয়ছয় করতে পারে। আল্লাহ পাক সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলতেছেন যে হে ইমানদাররা, ওই সমস্ত লোকেরা তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। কারণ জাহান্নামের মধ্যে খড়ি হবে মানুষ এবং পাথর দ্বারা। আর ওই জাহান্নামে আমি আল্লাহ পাক এমন ফেরেশতা নিয়োজিত করব যারা কঠোর বদমেজাজি ফেরেশতা হবে। তার মানে কি? শাস্তির সংখ্যা বাড়াতেই থাকবে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এই তাফসীর লিখতে যায়া বুখারী শরীফের ৭৭৪৭ নম্বর হাদিস ইমাম বাইহাকী তিরমিজির মধ্যে লিখছেন, এবং ইমাম বুখারীর মধ্যে ইমাম বুখারী বলছেন যে ৭০৪৭ নম্বর হাদিস, মানে 7047 7047 ৭০৪৭ নম্বর হাদিসে বুখারী শরীফের মধ্যে আছে যে এই তাফসীর ব্যাখ্যা লিখতে যায়া
ব্যাখ্যা লিখতে যায় একটা একটা বিষ্ণুনবী একটা হাদিস উল্লেখ করেছেন, বলেন না সুবহানাল্লাহ। বিষ্ণুনবীজি যখন কোনো স্বপ্ন দেখতেন রাত্রে, সাহাবীদেরকে 2 ওয়াক্ত নামাজের সময় বিষ্ণুনবীজি পূর্ব দিকে মুখ করে বসতেন, ইমাম সাহেবরাও বসে। সেটা 2 ওয়াক্ত নামাজ কোন ওয়াক্ত বলেন দেখি? বা আদাল ফজরে বা আদাল আসরে, ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মুখ করে বসতেন। মুখ করে বসার পরে সাহাবীদেরকে বলতেছেন, হে আমার সাহাবীরা, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখলাম, বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন যে হুজুর আপনি কি স্বপ্ন দেখলেন, স্বপ্নের ব্যাখ্যা দেন। বিশ্বনবীজি বললেন, বিশ্বনবী নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন কি, কিন্তু আমাদের স্বপ্ন ওহী না। আমাদের স্বপ্ন আমাদের, কারণ আমাদের কাছে শয়তানও আসে স্বপ্ন দেখায়, আল্লাহর পক্ষ থেকেও স্বপ্ন আসে এবং কি শয়তানও আমাদের স্বপ্ন দেখায়, কিন্তু বিশ্ব নবীদের পয়গম্বরদের স্বপ্ন হলো ওহী। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখাচ্ছেন, এটা কি আল্লাহ পাক ওহী, যে তোমার সন্তানকে তুমি কুরবানি করো, ঠিক কিনা বলেন? তখন বিশ্ব নবীজিকে আল্লাহ পাক স্বপ্ন দেখাইছেন, দেখা বলতেছেন যে ওহী মানে বার্তা পাঠার জন্য, বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি ফজরের নামাজের পরে সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, গত রাত্রে আমি স্বপ্নে দেখলাম দুটা ফেরেশতা, দুটা লোক আমার কাছে আসছিল, বলেন না সুবহানাল্লাহ। দুজন ব্যক্তি আমার কাছে আসছিল, আসে আমাকে জাগ্রত করলো। জাগ্রত করার পরে বলছে, লিং তলিক মানা, লিং তলিক মানা, হুজুর সামনে চলেন, সামনে চলেন। তোরাক তো মানা, আমি তাদের সামনে সামনে চললাম। চলতে চলতে কিছু দূর রাস্তায় দেখলাম এক লোক হেলান দিয়ে বসে আছে, মানে কি কাঁধ হয়ে বসে আছে। কাঁধ হয়ে বসার পরে দুটা লোক তার মাথার মধ্যে প্রচন্ড পাথর দিয়ে আঘাত করতেছে। যখনই আঘাত করে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথরটা চটকে দূরে যায়, পড়ে যায়। তখন ওই পাথর আনতে আনতে আবার মাথা সবল হয়ে যায়। বিষ্ণুনবী বললেন ওই লোক দুটাকে, বলতেছেন বলতেছেন মান হাযা হাউলাই, মান হাযা হাউলাই, এই সমস্ত লোকটা কারা, কাদের, এরা কারা, এর মাথার মধ্যে পাথর দিয়ে নিক্ষেপ করা হচ্ছে কেন? আর পাথর নিক্ষেপ করার সাথে সাথে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে এবং পাথরটা আর জায়গায় চটিয়ে পড়তেছে, এরা কারা? এটা কি? মান হাযা, এই লোকটা কে? ফেরেশতা উত্তর দিলেন না। ওই দুই লোক উত্তর না দিয়ে বলতেছেন, লিং তলিক, লিং তলিক, হুজুর সামনে চলেন, সামনে চলেন। বিষ্ণুনবী আবার কিছু দূর সামনে অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পর দেখতেছেন বিশাল আকৃতি একটা লোক, তার মুখের মধ্যে আগুনের পেরাক মারা হচ্ছে, চোখের মধ্যে পেরাক মারা হচ্ছে, নাকের মধ্যে বরাবর ডান পাশে পেরাক মারা হচ্ছে এবং মুখের মধ্যে লোহার গরম পেরাক মারা হচ্ছে, লোহা। যখন ডান পাশে পেরাক মারা শেষ হচ্ছে, তখন বাম পাশে মারা শুরু করতেছে। তখন ডান পাশেটা ভালো হয়ে যাচ্ছে, বাম পাশে আবার ওইভাবে পেরাক মারতেছে। বলছে কতদিন পর্যন্ত চলবে? ওই লোকজন বলতেছে লা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত শাস্তি এইভাবে চলবে, বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। বিশ্বনবী বলেন, মান হাউলাই মান হাযা, এই সমস্ত এটা কারা, এটা কার, এই কারণে শাস্তি হচ্ছে। ওই লোক উত্তর না দিয়ে বলতেছেন, লিং তলিক মানা, লিং তলিক মানা, হুজুর আমার সামনে আরো চলেন, আপনি আরো দ্রুত গতিতে চলেন। বিশ্বনবীজি তাদের সাথে আরো দ্রুত গতিতে চলতে থাকলেন। চলতে চলতে দেখলেন যে একটা আগুনের একটা গর্ত, আগুনের একটা গর্ত, চুলা, একটা বিশাল একটা আকৃতির চুলা। চুলার মধ্যে দেখতেছেন বিশ্বনবীজি অসংখ্য নারী পুরুষ উলঙ্গ অবস্থা ওই জাহান্নামের মধ্যে, ওই যে আগুনের মধ্যে ঘোরাঘুরি করতেছে। ওদের আকৃতি চূর্ণ মানে ছাই হয়ে যাচ্ছে, আবার বেড়াচ্ছে ওখানে, মানে বিশ্রী আকৃতি, এবং কি মানে আওয়াজ করে, মানে জোরে জোরে আওয়াজ করতেছে। বিশ্বনবীজি জিজ্ঞাসা করলেন, মান হাযা হাউলাই, মান হাযা হাউলাই, এরা কারা, এরা কারা? উত্তর না দিয়া লোকজন বললেন যে হুজুর লিং তলিক, লিং তলিক, আপনি আরো সামনে অগ্রসর হন, আপনি আরো সামনে অগ্রসর হন, আরো ভয়াবহতা দেখতে পাবেন। প্রশ্ন গেল কয়টা বলেন দেখি? 3টা প্রশ্ন গেল। 1 নাম্বার প্রশ্ন হলো যে মাথার মধ্যে পাথর নিক্ষেপ করা হচ্ছে, আর 2 নাম্বার কি আগুনের পেরাক দেওয়া হচ্ছে, আর 3 নাম্বার হলো একটা আগুনের গর্তের মধ্যে নারী পুরুষ। বিশ্বনবীর সামনে আরো কিছু দূর অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে দেখতেছেন যে রক্তের নহর, রক্তের নদী, রক্তের নদীর মধ্যে এক লোক হাবুডুবু খাচ্ছে, সাঁতার কাটছে। সাঁতার কাটতে কাটতে যখন আবার পাশে আসতেছে, এক ফেরেশতা একটা পাথর নিয়ে মুখের মধ্যে মারতেছে। যখন মারতেছে তখন আবার চটকে যায় আবার নদীর মাঝখানে।
ওই নদীটা ছিল রক্তের নদী, মানে নদী রক্ত, প্রচন্ড রক্ত ওই নদী। ওখানে হাবুডুবু খাচ্ছে, সাঁতরা কাতরাতে কাতরাতে, যেমন কুত্তা যেমন হাঁপানি করে ওরকম কাতরা কাতরা, যখন আবার ছাড়ে আসে, আবার ওই পাথর দিয়ে ওকে মারা হচ্ছে, তখন আবার ওই লোকটা ওই রক্তের নদীর মাঝখানে চলে যাচ্ছে। বিশ্বনবী ওই লোক দুটাকে জিজ্ঞাসা করেন, মান হাযা হাউলাই, এরা কারা, এর শাস্তি কতদিন পর্যন্ত চলবে? ওই লোকজন বললেন, ওই লোক দুটা বলতেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে কটা হলো প্রশ্ন? 4টা। বিশ্বনবী যে উত্তর চাইলেন, উত্তর দিলেন না, বলতেছে লিং তলিক মানা, লিং তলিক মানা। হুজুর আমাদের সামনে, আপনি আরো সামনে চলেন, আপনারা আরো সামনে চলেন। যাওয়ার পরে কিছু দূর পরে, যাওয়ার পরে দেখতেছেন যে বিশাল আকৃতি একটা ভয়ঙ্কর একটা লোক, কালো কুসকুস একটা ভয়ঙ্কর একটা লোক, আকৃতি বিশাল আকৃতির লোক। ওই লোক মানে জাহান্নামের আগুন বাড়াবার জন্য আরো বাকি ফেরেশতার লেগে তাগিদ করতেছে, বলছে এই তোমরা জাহান্নামের আগুন আরো দাও দাও করে জ্বলাও, জাহান্নামের সংখ্যা আরো বাড়ায় দাও, শাস্তি আরো বাড়ায় দাও। এরকম আকৃতি দেখবে। ওই লোক দুটাকে বিষ্ণুনবী বলেন, মান হাযা হাউলাই, এই লোকটা কারা, এই লোকটা কে? তারা উত্তর না দিয়ে বলতেছেন, হুজুর লিং তোয়ালিক মানা, লিং তোয়ালিক মানা, আপনি আমাদের সামনে আরো কিছু দূর অগ্রসর হন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজির সামনে অগ্রসর হলেন, অগ্রসর হতে দেখতেছেন বিশাল আকৃতির একটা লোক, মনে হয় পা জমিনে, মাথাটা একদম আসমানের উপরে, আর অসংখ্য বাচ্চা ওখানে কোরআন তেলাওয়াত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এবং কালেমা শাহাদাত বলতেছে, ওরা বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। যখনই কালেমা শাহাদাত পড়া শুরু করে দিতে বাচ্চাগুলো, ওখানে নাজ নেয়ামতের যত পাখিরা আছে তাদের কাছে আসে বসতেছে, আর ওদেরকে গান শুনতেছে, আর ওরাও ওদের সাথে তাল মিলাচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। কেমন একটা সৌন্দর্য আকৃতি। বিশ্বনবীজি বললেন, মান হাযা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মান হাযা হাউলাই, এরা কারা, এই লোকটা কেউ চিনতে চেনা যাচ্ছে না, বিশাল আকৃতির লোক, জমিনে পা এবং মাথাটা তো আসমানে। উত্তর না দিয়ে ওই লোকজন বলতেছে, ওই লোক দুটা বলতেছে, হুজুর লিং তোয়ালিক মানা, লিং তোয়ালিক মানা, আপনি সামনে আরো কিছু দূর অগ্রসর হন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবীজি তার উত্তর না পায়া সামনে কিছু দূর অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে দেখতেছেন যে একটা রুম তৈরি করা হচ্ছে জান্নাতের ভিতর। সেই জান্নাতের দেওয়াল গুলা হচ্ছে রূপার ইট এবং স্বর্ণের ইট। বলেন না সুবহানাল্লাহ। স্বর্ণের এবং রূপার ইট দিয়া দেওয়াল তৈরি করা হচ্ছে। বিশ্বনবীজি খুব খুশি হলেন, আহ এত সুন্দর ঘর। তারপরে বিশ্বনবীজি ওখানে বসতে দিলেন, বিশ্বনবীজি বসলেন, অনেক আরাম পাইলেন। বিশ্বনবীজি আর কিছু দূর অগ্রসর হতে চাইলেন, বলে যে না আর সামনে যাওয়া যাবে না, কারণ আপনার জীবন আছে, এটা মউতের পরের জীবন। বলেন না সুবহানাল্লাহ। তখন বিশ্বনবীজি বলেন, মান হাযা হাউলা, মান হাযা হাউলা, এটা কি, এটা সৌন্দর্য কি, আমাকে বর্ণনা দাও। ওই লোক দুইটা বর্ণনা দিয়ে বললেন যে হুজুর আপনি প্রথম প্রশ্নের দিকে যান। বলেন না সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন কি বলেন দেখি? যে ওই যে পাথর দিয়ে মাথায় আঘাত করা হচ্ছে, কি কারণে আঘাত করা হচ্ছে? ওই লোক দুইটা বললেন যে এই লোকটার দোষ ছিল দুইটা। কয়টা বলেন দেখি? দোষ হলো দুইটা। এক নাম্বার দোষ হলো এই লোকটা কোরআন শিখতো, কোরআন শিখেছে, শিখার পরে কোরআন ভুলে গেছে, পড়তে না পড়তে কোরআন ভুলে গেছে। এমন লোক আছে না নাই? কোরআন শিখে, শিখার পরে কোরআন আমল না করার কারণে এমন পর্যায়ে কি পরে আর বলতে পারেন। এক নাম্বার এরকম লোক আছে না নাই? এক নাম্বার দোষ কি বলেন দেখি? ওই লোকটা কি কারণে পাথর মারা হচ্ছে বলেন দেখি? যে এক নাম্বার দোষ হলো লোকটা কোরআন পড়া শিখছে, শিখার পরে আমল না করতে করতে ওটা এমন পর্যায়ে হয়ে গেছে, ভুলে গেছে কোরআন শিখ পড়া। এবার এমনও হয়ে গেছে কোরআন শিখ বান্ধাই করে আনে ওই আলমারির মধ্যে রাখে দিছে, থাক, আর রমজান মাসে বাইর করে, নাহলে ওই কিবার সময় বাইর করে, আর কোনো খোঁজ খবর নাই। আর ওই লোকের শাস্তি হলো এরকম, পাথরদের নিকাপ করা হচ্ছে। এক নাম্বার শাস্তি, ওই একটা দোষ হলো যে সে কোরআন শিখছে, শিখার পরে কোরআন না পড়ার কারণে তার এই শাস্তি। দ্বিতীয় নাম্বার হলো তিনি নামাজে অলসতা করতো ওই ব্যক্তি। দ্বিতীয় নাম্বার কারণ হলো, এক নাম্বার কারণ হলো কোরআন পড়া শিখছে, শিখার পরে ভুলে গেছে। দুই নাম্বার কারণ হলো ওই লোকটা ফরজ নামাজে অলসতা করতো, ঠিক মতো নামাজে পড়তো না, এই আজানটা হইল যাচ্ছি কিছু মতো। এমন লোক মনে হয় নাই?
আরে আজান দিছে চলে আসেন আপনি। আর আজানের বাকি যারা প্রকৃত মুসলমান, যারা প্রকৃত নামাজি, ওরা কখনো আজানের বাসায় থাকে না। তারা সময় হলে মসজিদে চলে আসে, তারা কোনো অপেক্ষায় থাকে না যে আজান হবে আর না হোক, আপনার নামাজ তো পড়া লাগবে, আমি তো মুসল্লি, আমি চলে যাই মসজিদে, ঠিক কিনা বলেন? তো ওই লোকগুলার দোষ হলো কয়টা? আপনার দিকে পাথর দিয়ে মারা হচ্ছে, ওই লোকটার দোষ হলো কয়টা? দুইটা দোষ। এক নাম্বার দোষ হলো যে কোরআন শিখছে, শেখার পরে ভুলে গেছে, মানে আমল পড়তে না, মানে না পড়তে এমন পর্যায়ে হয়ে গেছে সূরা ফাতিহাটা ভালো করে বলতে পারে, অথচ কোরআন পড়া শিখছে। আর দুই নাম্বার কারণ হলো যে লোকটাকে নামাজে অলসতা করতো। প্রথম প্রশ্নের উত্তর দিলেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো যে আগুন দিয়ে যে পেরাক মারা হচ্ছে, এই ব্যক্তিটা কাকে? মান হাজা হাউলাই, মান হাজা হাউলাই, এই ব্যক্তিটাকে আগুনের পেরাক দিয়া যে লোকটার চোখে মুখে মারা হচ্ছে, ডান পাশে 3টা পেরাক মারা হচ্ছে এবং বাম পাশে 3টা করে পেরাক মারা হচ্ছে। যখন ডান পাশে পেরাক মারা হচ্ছে, মারার পরে যখন বাম পাশে যাচ্ছে, তখন ডান পাশের গাল ভালো হয়ে যাচ্ছে। আবার বাম পাশে যখন থেকে ডান পাশে আসতেছে, তখন বাম পাশের গাল পুরা ভালো হয়ে যাচ্ছে। এর শাস্তি হবে কি? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এর শাস্তি হবে। কি কারণে এর শাস্তিটা? ওই লোকজন, দুইটা লোক বলতেছে যে হুজুর, এই লোকটা দুনিয়ার বুকে বেঁচে ছিল, বেঁচে থাকার পরে এটা গীবত করতো, মানুষের নামে মিথ্যা তহমত দিয়ে বেড়াইতো, এর কথা ওর কাছে লাগাই দিত, ওর কথা ওর কাছে লাগাই দিত, যার কারণে এর শাস্তি এরকম। এমন লোক মনে হয় নাই? সোয়ার বদনাম, বেটার বদনাম বাপের কাছে, বাপের বদনাম বেটার কাছে, বড় ভাইয়ের বদনাম ছোট ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের বদনাম বড় ভাইয়ের কাছে। এই লোকের শাস্তি কেমন হয় বলেন? মিথ্যা তহমত দিত, মানে এর কাম হইলো খালি লাগাবাজি করা, গীবত করা। এমন লোক মনে হয় নাই? আপনি ভালো কিছু, বিশ্বনবী যে হাদিসের মধ্যে বলছেন যে তুমি যদি ভালো কথা বলতে পারো বলো, না বললে তুমি চুপ থাকো, কারণ কারো ক্ষতি করিও না। দুই নাম্বার ওই লোকটার দোষ হইলো কি বললেন দেখি? তারা গীবত করতো, মানুষের অন্যায় করে গেলে গীবতকারী, লাগাবাজা করে দিত, এই ওর কথা বদনাম, ওই ওর কাছে ওর বদনাম, এটা। আর 3 নাম্বার শাস্তি হলো ওই যে আগুনের কুণ্ডি দেখতেছে, নারী পুরুষ উলঙ্গ, তার মানে কি তারা জেনাকর পুরুষ মহিলা, রাস্তার ঘাটে বেকার নারী দেখে কথাবার্তা বলে, মহিলা পুরুষ রাস্তাঘাট তো ছয়লাভ হয়ে গেছে, জাহান্নামের মতন একদম হয়ে গেছে, এমন এমন গুনার কাম হয়ে গেছে। রাস্তাঘাটে খালি এই মহিলা দেখলে ওর কথা, আর বেগানা নারীর সাথে আপনি রাস্তাঘাটে কথা বলবেন কেন? আপনি একটা নামাজি লোক, একটা ইমানদার লোক, হ্যাঁ, আপনি একটা মুরব্বী মানুষ, আপনি বেগানা রাস্তাঘাটে মহিলার সাথে কেন কথা বলবেন? আর রাস্তাঘাটে মহিলাদের সাথে কথা বললে ওই যে আগুনের খুন্ডি, ওই শাস্তি হলো 3 নাম্বার। আর 4 নাম্বার হলো, 4 নাম্বারে কি ওই যে আগুন, রক্তের নহর, মানে কি রক্তের নদীর মধ্যে লোকটা হাবুডুবু খাচ্ছে, খাওয়ার পরে কাতরাতে কাতরাতে সাঁতার কাটতে কাটতে যখন সাইডে আসতেছে, তখন পাথর দিয়ে তার মুখের মধ্যে মারা হচ্ছে, তখন আবার রক্তের নহরের মধ্যে আবার চলে যাচ্ছে মাঝখানে, বলেন না নাউজুবিল্লাহ। ও যে এই লোকটার শাস্তি কি কারণে হচ্ছে? মান হাজা হাউলাই, মানে হাজা হাউলাই, এই লোকটার শাস্তি কি কারণে, এই কারণে কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? ওই লোক দুটা বিষ্ণুনবীজিকে বললেন আকিলুর রিবা, আকিলুর রিবা, আকিলুর রিবা। দুনিয়া দেশে বসবাস করতো, সুদ খাইতো, সুদ খাইতো, সুদ করে শাস্তি এরকম। রক্তের নদীর মধ্যে যে হাবুডুবু খাচ্ছে, খাইতে খাইতে কাতরাতে কাতরাতে সামনে যে আসতেছে, একটা ফেরেশতা পাথর দিয়ে নিক্ষেপ করে তাকে আবার মাঝখানে নিয়ে যাচ্ছে। সে কি করতো জানো? দুনিয়ার বুকে সে সুদ খাইতো, আকিলুর রিবা, তারা সে সুদ করছিল। সেটা কি নামাজি ছিল না? কথা, হ্যাঁ নামাজিও ছিল, ইমানদার ছিল, ভিতরে ভিতরে তোরা তোরা সুদ খাইতো, যার কারণে শাস্তি কতদিন পর্যন্ত চলবে? বলে যে কিয়ামত পর্যন্ত, বলেন না নাউজুবিল্লাহ। সুদ করার ভয়াবহতা দেখেন কেমন শাস্তি। এটা 4 নাম্বার শাস্তি জাহান্নামের মধ্যে। বিষ্ণু জাগ্রত অবস্থা দেখাচ্ছেন যে রক্তের নহর, মানে রক্তের নদী, সেই রক্তের নদীর মধ্যে লোকটা কাতরাচ্ছে, হাবুডুবু খাচ্ছে, খাদ্য খাদ্য যখন আবার সামনে আসতেছে, এক ফেরেশতা মনে করেন যে পাথর নিয়ে মুখের মধ্যে মারতেছে, যখনই মারতেছে তখন সেই আবারও পুকুরের মাঝখানে আবার চলে যাচ্ছে, বলেন না নাউজুবিল্লাহ। আর শাস্তিটা কি হবে? ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ভাবে শাস্তি হইতেই থাকবে। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সুন্নাত করেন।